এবং শপথ নিয়ে বলা যে বাংলাদেশের সংবিধান বাতিল। এবার আমি তরুণদেরকে বলবো, আপনারা আমার উপর রাগ করেন আর যাই করেন, এটার জন্য আপনারা দায়ী। এবং আমাদের প্রথম কাজ হবে সাংবিধানিক প্রতিবিপ্লবটা কারা করেছে এবং এটার মানে কি, কারা জড়িত ছিল, এবং তারপরে এখনকার কি অবস্থা, সেই সাংবিধানিক প্রতিবিপ্লব যেটা 8 তারিখে হয়েছে তারই ধারাবাহিকতা বোঝা, যদি আগামী দিনের রণনীতি এবং রণকৌশল তরুণরা ঠিক করতে চায়। কারণ সময় আপনাদের হাতে অত্যন্ত কম। আমি জানি না তরুণরা কতটা বুঝতে পারছে আন্তর্জাতিক পরিস্থিতি বা এই উপমহাদেশের পরিস্থিতি। তাহলে আমি সতর্ক বাণী একে বলবো, আপনাদের সময় খুব কম। কারণ কতগুলো বড় ভুল করেছি আমরা। 5 তারিখে আমাদের উচিত ছিল রাজু ভাস্কর্য কিংবা শহীদ মিনারের সামনে আমরা কি করা, শপথ নেওয়া জনগণের কাছে, এবং শপথ নিয়ে বলা যে বাংলাদেশের সংবিধান বাতিল এবং এখন থেকে বাংলাদেশের জনগণ তাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে। তার গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো। এটা 5 তারিখে কথা বলা দরকার ছিল। তার সঙ্গে এই কথা যুক্ত করা দরকার ছিল, যেহেতু আন্তর্জাতিক কমিউনিটির কাছে গ্রহণযোগ্য হবার জন্য, যে আমরা মনে করি যখন এই সংবিধান বাতিল হয়ে গেছে, দেশ যেন ঠিকভাবে পরিচালিত হতে পারে, তাহলে আগামী গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত, আগামী গণপরিষদ গঠিত হওয়া পর্যন্ত আমরা বিদ্যমান যে আইন আছে আমাদের দেশে প্রচলিত, বিদ্যমান আইনে দেশ চলবে। শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে কি সংঘর্ষে, সেভাবে বাতিল হয়ে যাবে। এটা একটি খুব সিম্পল, যে কোনো গণঅভ্যুত্থানের সহজ ফর্মুলা। আচ্ছা, এখন এটা কেন হয়নি? এবার আমি তরুণদেরকে বলবো, আপনারা আমার উপর রাগ করেন আর যাই করেন, এটার জন্য আপনারা দায়ী। আপনারা যদি রাগ করে আমাকে বের করে দেন, চলে যাবো, কিন্তু আমি কিন্তু সত্য কথা বলার জন্য এসেছি। কারণ 5 তারিখ থেকে 8 তারিখ যে সময়টা, এই সময়ের ব্যবধানে যে কাজটা করার কথা ছিল, এটার প্রত্যেকটা লাইন বাই লাইন, পদে পদে আমি ব্যাখ্যা করেছি 2023 সালে প্রকাশিত আমার বই গণঅভ্যুত্থান এবং গঠন। আমি করেছি ওটা। এবং আপনাদের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হলো আপনার মনে করেন যে রাস্তায় চাচামেচি করলে বিপ্লব হয় না। এটা হয় না, পৃথিবীর ইতিহাসে কখনো হয় না। পৃথিবীর ইতিহাসে যে কোনো বড় ধরনের পরিবর্তনের আগে তাদের দেশে বড় বড় চিন্তাবিদ, দার্শনিকরা এসেছে। জনগণকে এডুকেট করতে হয়েছে, জনগণকে সচেতন করতে হয়েছে। সেটা রুশো হতে পারে, ভোল্তের হতে পারে, মার্কস হতে পারে, হেগেল হতে পারে, লেনিন হতে পারে, হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের তরুণরা, এটা বাংলাদেশের বামপন্থীদের সমস্যা, যে বাংলাদেশের বামপন্থী আগে বলতো না, এই ধরো তক্তা মারা পেরে, যে দুনিয়ার সব লেখা বই হয়ে গেছে কার্ল মার্কস, এবার খালি বিপ্লব করো। আর কার্ল মার্কস নিয়ে যে কথা লেখা, আপনার কি বলে, তার থিসিসে গাদা গাদা বই লিখে গেছে। যদি শেষ হয়ে যেত, তাহলে কার্ল মার্কসের বই লেখার দরকার কি ছিল? যদি তত্ত্বচর্চা যদি মিথ্যাই হতো, তাহলে লেনিনরা তো 38 ভলিউম না 48 ভলিউম, আর সেটা লেখার কি দরকার ছিল? তাহলে তরুণদের এখনো পর্যন্ত তাদের একটা পত্রিকা নেই। আপনি এটাকে আপনি চিন্তা করতে পারেন? আপনি ইউনেস্কো মেলা, ডক্টর ইউনেস্কো মেলায় সমালোচনা করেছে, এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার প্রচুর সমালোচনা করেছে, কিন্তু এখনো পর্যন্ত তরুণরা এত বলো যে গণঅভ্যুত্থানের পরে একটা পত্রিকা বের করতে পারে না। তাহলে কে বিপ্লব করবে আগামীতে? আগামী দিনের রণনীতি তারা ফেস করতে পারবে? আজকে ইন্ডিয়া বসে আছে শেখ হাসিনাকে নিয়ে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে, যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা, কারণ এটা ইলিগাল গভর্নমেন্ট। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন, তাহলে এটা রক্ষা করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, আপনি সবরোধী হতে পারেন না। স্টেট তো তামাশা করার জিনিস না, রাষ্ট্র নিয়ে আপনি তামাশা করতে পারেন না। তাহলে আপনি যদি মনে করেন যে সংবিধান রাখবেন, তো রাখেন, তাহলে আপনি ঐক্যমত্য কমিশন কেন করছেন? আর যদি মনে করেন সংবিধান রাখবেন না, তাহলে আপনি 5 তারিখে কেন বললেন যে সংবিধান বাতিল, আমরা নতুন সংবিধান করবো? যদি নতুন সংবিধানের প্রক্রিয়া শুরু হতো, তাহলে তো সাংবিধানিক বৈধতায় ফালতু কথা বলার প্রয়োজন পড়তো না। কারণ গণপরিষদে যেটাই আপনি আলোচনা করতেন, যে সিদ্ধান্ত নিতেন, ওটাই তো বৈধ হয়ে যেত। আমাদের নতুন গঠনতন্ত্র, নতুনভাবে দেশকে গঠন করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এটা বলে গঠনতন্ত্র। দেখেন, অনুবাদে ভুল আছে। কনস্টিটিউশনকে অনুবাদ করে কি সংবিধান, এটা করে কলোনিয়াল লোকজন করে, যে আমি আপনাকে শাসন করবো, একটা সংবিধান লাগবে। এখন আপনাদের তরুণদের ভাষা বদলায় নেই, এখনো পর্যন্ত তোমরা সংবিধান বলে। আরে ভাই, সংবিধান তো করে কলোনিয়াল লোকজন। আমি আপনাকে শাসন করব, তাই আমি একটা আইন বানাবো। আর জনগণ যখন করে নিজেরা নিজেদেরকে শাসনের পদ্ধতি যখন তারা আবিষ্কার করে, এটাকে তারা বলে গঠনতন্ত্র, ইংরেজিতে বলে কনস্টিটিউশন। গঠনতন্ত্র, এটাকে শাসনতন্ত্র, এটাকে কি
এই যেটা আমরা সংবিধান, এগুলো বানাচ্ছে পরবর্তীকালে লুটেরা মাফিয়া শ্রেণী। তার মধ্যে ভাষা তো ঠিক নেই, তরুণদের ভাষাও শিখেন না আপনারা এখন। তাহলে এই যে একটা বিপদের মধ্যে আমরা পড়ে গেছি, এই বিপদ থেকে উদ্ধারের প্রথম কাজ হচ্ছে এই ধরনের এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো খোলামেলা করেন। আমরা ভুল করছি, তো ভুল করে কি হয়েছে আমরাও ঠিক করবো, ওটা ভুল তো করেছি, কি করে যাবে? আর সেই ভুলের দায়িত্ব আমাকে নিতে হবে, সকলকে নিতে হবে। কিন্তু ভুল যে করেছি এটা তো স্বীকার করতে হবে যে 5 তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি এটার মধ্যে ভুল ছিল, তারা তার সঙ্গে জড়িত ছিল। কেন তার আগে কিছু ছাত্ররা যুক্ত ছিল যারা মোটা আন্দোলনে ছিল না, পরবর্তীকালে আমাদের তরুণরা যারা এই যারা আসে বা যারা গেছে তারা কেন প্রতিবাদ করলো না যে আমরা এই সংবিধান তো আমরা চাই না, এটা তো আমরা চাই না, এই জন্য তো জনগণ আমরা আত্মাহুতি দিইনি। এই ছিল মূল জায়গাটা। এই মূল জায়গাটা সরে গেলে কিন্তু ইতিমধ্যে যেহেতু আপনারা সরে গেছেন মূল জায়গা থেকে, ফলে স্বভাবতই এখানে একটা নির্বাচনবাদী ধারা গড়ে উঠেছে, তার একটা বয়ান গড়ে উঠেছে।